এটা তো দর্শকদের ব্যাপার, দর্শক কখন কাকে পছন্দ করে। দর্শক যে কাউকে অনেক উপরে তুলতে পারবে, যে কাউকে নিচে ফেলতে পারবে। ভাই আপনার কাছে একটা প্রশ্ন ছিল, আর্টিভিতে আপনার এবারে যে একটা নাটক নীল রঙের সাইকেল ভালো পারফরমেন্স আসছে, পাশাপাশি খালকেটে কুমিরও দর্শকের বেশ ভালো সাড়া পাচ্ছে, তো দর্শকের রেসপন্সটা কি আপনার কাছে কেমন? আসলে নীল রঙের সাইকেলটা একটু গল্প প্রধান নাটক, এটার মধ্যে কোনো কমেডি নাই, একটু সিরিয়াস ব্যাপার, এই জন্য এটার ভিউ সব থেকে কম। যারা আসলে অনেক ভালো গল্পের কথা বলে তারা এই নাটকগুলো দেখে না। এই নাটকটাই অনেক দেরিতে মিলিয়ন হয়েছে। চ্যানেল অবশ্যই খুব একটা খুশি না এই নাটকটা নিয়ে। হয়তো নেক্সট টাইম তারা এই ধরনের নাটক আর করবে না, কারণ হচ্ছে যে সুন্দর গল্পের কাজ করাতে যেহেতু তাদের লস হলো, তারা আমার মনে হয় না আর করতে চাইবে। করতে চাইলেও এই ঈদে আর করবে না, বলবে যে আমরা একটা লস করেছি, সো নেক্সট টাইম একটু কমেডি বা এই টাইপের কিছু একটা দিলে ভালো হয়। তারপরও ফাইনালি মিলিয়ন হয়েছে, এটা ভালো লাগে যে একটা ভালো গল্প করতে পারলে। আরেকটা যেটা আরটিভিতে গিয়েছে খালকেটে কুমির, এটা একদম রেগুলার গল্প, কমেডি গল্প, এটা দেখলাম আমার খুব ভিউজ হচ্ছে। সো এটার মধ্যে যারা কমেন্ট করে যে এই ধরনের কাজ কেন করেন, ভালো গল্প করতে পারে না, তারা কিন্তু নীল রঙের সাইকেল দেখবে না। আর এছাড়া কিছু মানুষ থাকে শুধু কমেন্ট করার জন্যই। আর এছাড়া আরেকটা নাটক অনিয়ার হয়েছে, ভাই ভাই দ্বন্দ্ব, ইউটিউবে আপলোড হবে, ওই নাটকটা সম্পর্কে একটু আপনার। এইটাও কিন্তু গল্প প্রধান, এটা এখনো ইউটিউবে রিলিজ হয়নি, শুধু টিভিতে গেছে বোধহয়। এটা নিয়েও দেখি কি হয়, রিস্কে আছি। আসলে গল্প প্রধান নাটক নিয়ে সবসময় ভয় থাকতে হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। একান্নবর্তী তো ভালো যাচ্ছে, পরিবারের গল্প। একান্নবর্তীর রেসপন্স খুব ভালো, সবাই ভালো বলছে। মঈন খানের নাটক, এখানে অনেকেই আছেন, গুণী অভিনেতা অভিনেত্রী আছেন, আমরাও আছি। সো দেখা যাক কতটুকু যায় এটা। আপনি অনেক আগে থেকে কাজ করে চান, শুরুর দিকে আপনি একভাবে কাজ করতেন, মাঝখানে আবার একটু চেঞ্জ করে আবার এখন হচ্ছে আপনি আবার একটু অন্য স্টাইল, মানে অনেকেই বলেন ধরেন আপনার ভিউর, আপনি ভিউর কথা বলছিলেন, কিন্তু ভিউ হবে নেগেটিভিটি অনেক কিছু বলেন, কিন্তু আপনি এই যে নিজেকে চেঞ্জ করলেন, মানে ধরুন আপনি তখনও মোস্ট জীবনযাপন ছিলেন, এখন আবার হচ্ছে অন্যভাবে, এটা আসলে দুইটা, মানে আপনি তো নিজেই বুঝতে এটা তো দর্শকদের ব্যাপার, দর্শক কখন কাকে পছন্দ করে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। দর্শক যে কাউকে অনেক উপরে তুলতে পারবে, যে কাউকে নিচে ফেলতে পারবে, এটা পুরোটাই দর্শকদের ব্যাপার। এখনকার অবস্থান, মানে যে ভাবটা নিয়ে আপনি স্যাটিসফাইড বা এনজয় করেন? আমি সবসময় স্যাটিসফাইড আগেও ঘুরতো, কিন্তু এখন আরো অন্যভাবে ঘুরতো। না, আমি সবসময় স্যাটিসফাইড ছিলাম আমার লাইফ নিয়ে, আমার ক্যারিয়ার নিয়ে। অলওয়েজ আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আমার ক্যারিয়ার নিয়ে। সো কখনোই কোনো রিগ্রেট ছিল না, এখনো নেই। নীলর নাটক সবগুলোই আমার প্রবলেম হচ্ছে নাটকের সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, রাইট। আর হচ্ছে যখন আপনার কোনো একটা গল্প প্রধান নাটক হয়, সেটা মানুষ দেখে না, ওইটা এই জন্য চোখের সামনে কখনো আসে না। So, আপনি যদি গল্প প্রধান নাটকের কথা বলেন যে আপনি কেন একটু কমেডি ঘরানার কাজ করেন, গল্প প্রধান কাজ কেন করেন না, আপনি গল্প প্রধান দেখেন না, করে লাভ কি? আমি করি, এই তো করেছি, সেটার ভিউ সব থেকে কম। আপনার রিসেন্টলি কাজগুলো দেখলাম যে আগে ধরেন নাটকে যে বাবা মা কেন্দ্রিক যে চরিত্রগুলো আছে, এই চরিত্রগুলো কম দেখা যায়। আপনার নাটক আবার নতুন করে দেখছি যে হ্যাঁ, এটা একটা পজিটিভ কথা বলেছেন। আমরা সবসময় বাবা মা, যেমন আমরা নাটকে সবসময় দেখি বাবা মা হয়তো বলে যে বাবা খেয়ে যাস, অথবা এত দেরি হলো কেন, এতটুকু ডায়লগের মধ্যে বাবা মা শেষ। কিন্তু আমরা বাবা মাকে ট্রাই করেছি যে বাবা মার শুধু ছেলেকে ওর বাবা নাস্তা করে যায় এইসবের মধ্যে না রেখে তার ক্যারেক্টারটাকে চেঞ্জ করতে, সেটা কমেডির দিকে হোক বা সিরিয়াস দিকে হোক, একটু চেঞ্জ করার চেষ্টা করেছি। মানুষ পছন্দ করেছে, এই তো। হয়তো আমাদের চেঞ্জ করার ওয়েটা ভালো না, আপনার পছন্দ নাও হতে পারে, আমরা এটা চেষ্টা করেছি আর কি। ভালো না হলে দেখবেন না, ব্যাস এটাই। না, মানুষ দেখে, আলোচনা করে, পাশাপাশি যদি একটু সমালোচনা করে, আলোচনাই বেশি। সমালোচনা তো সবসময় সব থাকবে, কাজেই এখন থাকবে, সমালোচকদের নিয়ে হ্যাঁ। বসে থাকলে তো কাজই করতে পারবো না। সেটাই। আর সমালোচকের সংখ্যা এত কম, কারণ সমালোচকদের জন্য যে কাজটা করি সেটার ভিউ খুব কম হয়, তার মানে বোঝা যায় ওদের সংখ্যা কম। সো ওদেরকে মাথায় নিয়ে কাজ করলে হবে না। কোন না, ওইটাতে আমি ওইটাতে হচ্ছে হ্যাঁ, হিমি আছে। রাইট। এমনি রিলাইভার সাথে কাজের অভিজ্ঞতা কেমন আপনার? অনেকগুলো কাজ। আমার সাথে তানিয়ার হচ্ছে ঈদের দিন নাটক রিলিজ হয়েছে একটা, ভুল হ্যাঁ, করে ভুল মিস্টেক। করে মিস্টেক। ভাই, একদম লাস্ট প্রশ্ন করি যে হিমির কথা যেহেতু আসে, অনেকে অভিযোগ করে, আমি নিজে শুনেছি যে হিমির জন্য আপনার পাশে কেউ ঘেসতেই পারে না, মানে নাটক। এটা কতটা সত্য? বৃষ্টি পর্যন্ত অনেকেই বলে, কে বলে, আমার দর্শকদের ব্যাপার, দর্শকরা পছন্দ অনেক করে করে হিমির সাথে বেশি। বেশি, ওর সাথে হয়তো দর্শক বেশি পছন্দ করে থাকে, এরকম। তানিয়ার সাথে তো অনেকগুলো গান আছে। সেটাই।
আর নীলতা আসলে যাদের সাথে কাজ করে তাদের মধ্যে আমরা 2-3 জন একদম কমন থাকি, হিমি, আমি, মাহি। সো ও হ্যাঁ। আমাদের সাথে বন্ডিংটা খুব ভালো, ফ্রেন্ডশিপটা খুব ভালো, কমফোর্ট জোনটা খুব ভালো। সো সবকিছু মিলে আসলে হয়ে যায় আমাদের মধ্যে। তো এটা আসলে কেন বেশি এটা আমি আসলে বুঝি না, তো হয়ে যায় আর কি।